हाय फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা এবার দেখতে থাকো। চলে আসো আমার সাথে, শুরু করা যাক এখন থেকেই। আমি একটা বাটিতে দেখো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর 1 কাপ জল নিয়ে নিলাম। এটা আমি এখন গরম করব। হাফ চামচের কম নুন নিলাম। এটাকে হাত সওয়া উষ্ণ গরম করে নিতে হবে। খুব বেশি গরম করা যাবে না, এটা হালকা উষ্ণ গরম করলেই হবে। যেই চালের গুঁড়োটা নিয়েছিলাম তার মধ্যে অল্প অল্প করে জল দিলাম। এবার আলতো হাতে এটাকে মেখে নিতে হবে। জলের পরিমাণটা এমনভাবে দেওয়া দরকার যেন খুব বেশিও না হয় আর খুব কমও না হয়। খুব বেশি হলে একদম গলা গলা ভাব হয়ে যাবে, আর যদি কম দাও তাহলে সেটা শুকনোই থাকবে। তাই আমি আজকে যে ভাপা পিঠে রেসিপিটা করছি সেটা সুন্দরভাবে হবে না। আর একটু জলের প্রয়োজন আছে, তাই আমি একটু জল দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। মাখাটার মধ্যেই কিন্তু এই পিঠেটা সুন্দরভাবে হয়, তা না কিন্তু একবারেই নষ্ট হয়ে যায়। দেখো আমার 1 কাপ জলের থেকে কতটুকু জল লেগেছে, হাফও লাগেনি। এইভাবে চাপ দিয়ে ধরে থাকবে, ঢিলের মতন যখন হয়ে যাবে সেটাকে ভেঙে দিলে যখন জানবে যে গুঁড়ো হয়ে গেল, তাহলেই হলো চালের গুঁড়ো মাখাটা ঠিক হয়েছে। আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেব। এই দেখো চেপে ধরলাম, ঢিলের মতো হয়ে গেল, এটাকে ভেঙে দিলাম, আবার গুঁড়ো হয়ে গেল। এইভাবে তোমরা সুন্দর করে মেখে নেবে, আর একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু আসল জিনিসটাই বুঝতে পারবে না কিভাবে এই পিঠেটা তৈরি হয়। মেখে রেখেছিলাম, ওইটাকে এখন আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এই পিঠেটা আমি রাসের মেলায় খেয়েছিলাম, আমার এত ভালো লেগেছিল, সফট স্পঞ্জি, খেতে ভীষণ সুস্বাদু। তাই আমার ইচ্ছা হয়েছিল আমি যেভাবে হোক একদিন বাড়িতে ট্রাই করব। তাই ভয়ে ভয়ে আজকে ছোট একটা বাটিতে চালের গুঁড়ো নিয়ে ট্রাই করছি। দেখা যাক কেমন হয়। দেখো ঝুরঝুরে সুন্দর, একটার গায়ে একটা লেগে নেই, এই রকম হবে চালের গুঁড়োটা। এইভাবে পুরো চালের গুঁড়োটাকে চেলে নিতে হবে। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে আমাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটার পাশে থেকো, আর বেল বাটনটা প্রেস করে দেবে, তাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় যেন। তোমাদের মূল্যবান মতামতের উপরে আমরা উৎসাহ পাই আরেকটা এপিসোড তৈরি করার জন্য। তাই অবশ্যই করে কমেন্ট করো, আর একটা যেন অবশ্যই লাইক দিয়ে দিও, আর স্কিপ করে দেখো না। দেখো চালের গুঁড়োটা ঠিক এরকম হলো, একদম ঝুরঝুরে আলাদা হয়ে যাচ্ছে, কোনো চালের গুঁড়ো কারোর সাথে লাগছে না। এইভাবে আমি এখন একটা নারকেল কুড়ে নিচ্ছি।
নারকেল কোড়াটা সুন্দরভাবে একটু করে নিতে হবে। আমি বেশি নারকেল কোড়া নেব না, কেননা অল্প পরিমাণে করছি। আজকে আমি ট্রাই করলাম, পরের দিনে আবার বেশি করে করব। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে আমি করতে পারলাম না পারলাম না। দেখো, এরকম একটা পাতলা ন্যাকড়া নিতে হবে। এবারে বাটিতে জল রেখেছি, ন্যাকড়াটাকে পুরো ভিজিয়ে নিতে হবে। ন্যাকড়াটা সুন্দর করে চিপে নিলাম। এইভাবে তোমরা চিপে নিও, যেন একটুও জল থাকে না। এরপরে বাটির মধ্যে অল্প একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবারে আরও চালের গুঁড়ো দিয়ে সেট করে নিতে হবে। খুব জোরেও চাপ দেবে না, আবার খুব হালকা চাপও দেবে না, মাঝারিভাবে একটু চাপ দিয়ে নেবে। আমি রাসের মেলার ওই দাদার কাছে এই রেসিপিটা সম্পূর্ণ জেনে এসেছিলাম। দেখো, আমি খেজুর গুড় নিয়ে নিলাম বাটিতে। চালের গুঁড়োটা সেট করে নিয়েছিলাম, তার মধ্যে এবারে কোড়া নারকেলটা দিলাম। একটু বেশি করে নারকেল দিলে খেতে ভালো লাগে। আর খেজুরের গুড় ওপর দিয়ে দিয়ে দিলাম। আমি যেমনভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে তোমরা করো। আমার চালের গুঁড়ো আর নারকেল আর গুড় সেট করা হয়ে গেছে। এরপরে আমি চালের গুঁড়ো দিয়ে আবার ওপর দিয়ে ঢেকে দিলাম। এমনভাবে ঢেকে দেবো যেন কোথাও যেন আর নারকেল গুড় কোথাও না বেরিয়ে থাকে। এবারে হালকা হাতে চেপে ওই ন্যাকড়াটার মধ্যে বাটিটাকে আটকাতে হবে। দেখো, আমি বাটিটাকে ন্যাকড়া দিয়ে আটকে দিলাম। তারপরে একটা হালকা জল দিয়ে একটা গামলা চাপিয়েছিলাম, তার মধ্যে আমি একটা চালনি দিয়েছি। হাঁড়ির মধ্যেও করা যায়, কিন্তু আমার কাছে অত বড় নেই কিছু আয়োজন, সেই জন্য আমি এইভাবেই তৈরি করলাম। জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন ওই চালনিটা মানে স্পর্শ না করে। ন্যাকড়াটা দিয়ে পিঠেটা ঢেকে দিলাম। এবারে একটা ওপর থেকে ঢাকনি দিয়ে দিলাম। তোমরা একটুও স্কিপ করো না, তাহলে কিন্তু পিঠেটা এত সুন্দরভাবে তৈরি করেছি তোমরা কিন্তু বুঝতে পারবে না। আমার যা যা লেগেছিল, নারকেল কোড়া, খেজুরের গুড় আর চালের গুঁড়ো, এই দিয়ে তৈরি করে নেবো। আরেকটা দেখো আমি সেট করে নিয়েছি। এইভাবে আমি আস্তে আস্তে সমস্তগুলো তৈরি করে নেব। আমি ওপর থেকে ঢাকনাটা খুলে দিলাম। কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ওই ন্যাকড়াটা থেকে নামিয়ে নেওয়ার পালা। সুন্দর হয়েছে।
দেখো কত সুন্দর পিঠেটা হয়েছে। আমি একেবারেই সাকসেসফুল হয়েছি। এই আমার প্রথম হাতে খড়ি হলো ভাপা পিঠে নিয়ে। দেখো কোথাও কিচ্ছু ফেটে বেরোয়নি। খেজুরের গুড়, নারকোল সমস্ত কিছু দেখো দেখতে পাওয়া যাচ্ছে। নরম তুলতুলে একটা সুন্দর পিঠে তৈরি হয়ে গেছে। এর আগে তৈরি করে হাজব্যান্ডকে খেতে দিয়েছি, খেয়ে বলেছে অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে। তাই তোমাদেরকে একটু ভেঙে দেখাই কীরকম জিনিসটা হয়েছে। দেখো কত সুন্দর হালকা, ভেতরে নারকোলের পরত আর ওপরে গুড়। তোমরাও এইভাবে তৈরি করে নিও। আমি শিপ্রা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার বললাম। তোমাদেরকে কাছে আবার পরে আরেকটা এপিসোড নিয়ে আসবো। আজ এই পর্যন্ত, কেমন? টাটা।